কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ বাদে কাল পয়লা বৈশাখ। আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। তো আজ একটা নবাবী সেমাই বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে লাচ্চা সেমাই। এগুলো নিয়েছি এখানে 200 গ্রাম মতো নিলাম। এখানে প্যাকেটে এটা 500 গ্রামের প্যাকেট। তো 200 গ্রাম নিলাম। তো নিয়ে এটাকে কিন্তু হাতে এটা গুঁড়ো গুঁড়ো করে নেবো, ভেঙে নিতে হবে, ভেঙে ছোট ছোট করে নিতে হবে। দেখো এখানে 200 গ্রাম নিলাম, সব এবার হাতে ভেঙে নেব। তো বন্ধুরা সকলেই জানো, তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু করে রেখে দিলে ফ্রিজে বেশ লোকজন আসলেও দেওয়া যায়। আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, মিস করো না। একটুকু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক শেয়ার করে দিও। তো এখানে নিয়েছি চিনি, কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর একটু চেরি আর গুঁড়ো দুধ। এগুলো সব কেটে কেটে নিয়েছি, শুধু কিশমিশটা কাটেনি। আর লাগবে আমার ঘি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। একটু তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ঘিটা গলার অপেক্ষায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম কাজু। এবার দিয়ে দেবো, এরপরে কাজুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো আমন্ড বাদামটা আর কিশমিশটা। এইভাবে বেশ ভেজে আমি তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব, ভেজে তুলে রাখবো। কাজুটা একটু হালকা ভেজে নিয়ে এটা আমন্ড বাদামটাও দিয়ে দিলাম। এগুলো সব কুচি করে নিয়েছি আমি। তো আমন্ড বাদামটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাও হালকা ভেজে নিলাম। এরপরে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা একটু পরে দিলাম। এটাও একটু ভাজা হলে বেশ ফুলে ফুলে যাবে, ভালো লাগবে ভাজা হয়ে গেলে ঘিয়ের মধ্যে। তো এটা ভেজে এবার আর একটু ভেজে নিই, তারপরে তুলে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে। দেখো কিশমিশগুলো একদম ফুলে ফুলে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার যেটুকু ঘি আছে ওর মধ্যেই সেমইটা দিয়ে দিলাম। সেমইটাকেও 5 মিনিট মতো ভেজে নেব, মানে একদম লো ফ্লেমে আস্তে ধীরে 5 মিনিট ধরে ভেজে নেব। কিন্তু এটা 5 মিনিট ধরেই ভাজতে হবে। 4-5 মিনিট ধরে ভেজে নিলে মানে একদম লো ফ্লেমেই ভাজতে হবে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না। তাহলে বেশ ভাজাটা একটু মচমচে হলেই খেতে ভালো লাগবে। বেশ ভাজার পর একদম দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। এখানে আমি দানা চিনিটাই দিলাম, তোমরা ইচ্ছে করলে গুঁড়ো চিনিটাও দিতে পারো। চিনিটাও এর সাথে গলে যাবে। একটু নাড়াচাড়া আরও 2-3 মিনিট এই চিনি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দিয়ে চিনি মিশিয়ে একসাথে আরও 2-3 মিনিট বেশ ভেজে নেব। দেখো গুঁড়ো দুধটা দলা দলা হয়ে যাচ্ছে, কিন্তু ওইটাকে একটু নাড়াচাড়া করে ভেঙে নিয়ে একদম মিশিয়ে নেব। মিশিয়ে এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে ভেজে রাখা বাদামের মধ্যে থেকে হাফটা দিয়ে দিলাম এর মধ্যে, আর অল্প কিছু রেখে দিলাম। দিয়ে এবার দেখো একটা বোল নিয়েছি, স্কোয়ার কাঁচের বোল নিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি এবার এই ভেজে রাখা সেমইগুলো এখানে দিয়ে দিলাম। পুরোটা দেব না,
কিছুটা দেবো আর কি, হাফটা দেবো, হাফের বেশি একটু দেবো আর হাফ মতো রেখে দেবো। দেখো এখানে একদম চেপে চেপে বসিয়ে দেবো, এর মধ্যে একদম সব দিকে সমান করে বসিয়ে দিতে হবে। এই দেখো চেপে একদম বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু লুজ ছাড়লে হবে না, একটু চেপেই বসাতে হবে। চেপে বসিয়ে দিলাম, আর অল্প রয়ে গেছে। দেখো সব দিক সমান মতো করেই আমি বসিয়ে, মানে এর মধ্যে চেপে বসিয়ে দিলাম। তো এবার রেখে দিই, দেখো এতটা রেখে দিয়েছি, এটা আমার আবারও পরে লাগবে। কিছু ভেজে রাখা বাদামও নিয়ে নিয়েছি, আর এখানে দেখো 2 কাপ দুধ নিয়ে নিলাম, হাফ লিটার দুধ নিলাম এখানে। 1 লিটার ছিল দুধ, এটাকে একটু আমি ঘন করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। হ্যাঁ, এটাকে এখন, এটা কিন্তু দুধটা কিন্তু ঠান্ডাই আছে। ঠান্ডা বলতে কি, দুধটা গরম করে আগে ঘন করে নিয়েছি, সেটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা দুধেই প্রথমে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এটা থাকলে এই স্টেনারটা দিয়ে ঘুরিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে এলাচ গুঁড়ো, গন্ধটা ভালো হবে ওর জন্য। দিয়ে এবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। এটাকে নেড়ে আমাকে এটাকে একটা ঘন ক্ষীরের মতো বানাতে হবে। আর এটা কাস্টার্ড পাউডার দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, ওই জন্য অনবরত কিন্তু নাড়তে হবে। একটু ঘন ক্ষীরের মতো করে নেব। তো আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দেবে, যে যেমন মিষ্টি খাবে সেই। চিনিটাও গলে গেছে, এটাও বেশ ঘন হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ব্যাস, এটা ঘন ক্ষীরের মতো করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে, এইভাবে অসাধারণ লাগে। আর করে রেখে দিলে ফ্রিজে বেশ লোকজন আসলে তাদেরকেও দিতে পারবে। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা কিন্তু গরমই দিতে হবে। এবার আমার বোলটা তো ছোট, এবার পুরোটা তো লাগবে না, জন্য আমি একটু হাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এই দেখো আরও ভাজা সেমই রেখে দিয়েছিলাম, ওইটা কিন্তু উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আর ভেজে রাখা বাদামগুলো আর এই চেরিটা দিয়ে, চেরিটাও কেটেছি, এগুলো সেই প্যাকেটে পাওয়া যায় সেই চেরি, আসল ফল চেরি নয়, এটা শুকনো যে কিনতে পাওয়া যায় সেগুলোই কেটে রেখেছি। এবার এইভাবে সাজিয়ে দিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, তাহলে ঠান্ডা হবে। তারপরে বের করে নিয়ে পিস করে তোমাদেরকে আবারও দেখাবো। বেশ, হ্যাঁ, এটা পিস করে তুললে খেতে ভালো লাগবে, সবাইকে দেওয়াও যাবে। তো দেখো সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর আবার বের করে নিলাম, দিয়ে এবার দেখো কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কেটে প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আগামী বছর তোমাদের সকল বন্ধুদের খুব সুন্দর কাটুক এই কামনা করি। তো দেখো কেটে নিলাম, এবার তুলে নিচ্ছি, তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো নিচে একটা লেয়ার, উপরে একটা লেয়ার, আর মিডিলে ওই কাস্টার্ড পাউডারের ক্ষীরটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো। এবার আসি, সকলকে টাটা, বাই বাই।